গুড মর্নিং, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের দিনটা খুবই সুন্দর, একটা রোদ বেরিয়েছে। প্রায় গত এক সপ্তাহ ধরে এত বৃষ্টি হয়েছে যে বাইরে অবধি বেরোনো যাচ্ছিল না, কিন্তু আজ সকালে উঠে দেখি আকাশটা এত সুন্দর নীল হয়ে রয়েছে এবং চারিদিকটা এত সোনালি আলোয় ভরে রয়েছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার না করে থাকতে পারলাম না। এরপরে আমার এই গুণধর ছাত্রটি হাজির হলো। তোর পড়া হয়ে গেছে? হ্যাঁ রে, ওই তোর পড়া হয়ে গেছে? আর তোর পরীক্ষা কেমন হলো? কতটা? অনেকটা? কি পরীক্ষা, কি প্রশ্ন ধরেছিল? কেন মনে নেই? হ্যাঁ সেই তো। এটা আসলে আমার বৌদি, অর্থাৎ দাদার ছেলে। তো সেই জন্য আমি ওকে পড়ালেও আমাকে ও শিক্ষক বা টিচারের মতো ট্রিট করে না, পুরোপুরি ঘরের লোকের মতনই করে, যেহেতু আমরা ছোটো থেকে একসাথে আছি। তো ভয় বলে কিছুই আমাকে পায় না। এখন বায়না হয়েছে দিদির হাতে খাবার খাবে। পড়তে পড়তে লোক বলে পড়াশুনো করি, কিন্তু না, সেটা হবে না। পড়া বাদে সব হয়, খাওয়া হয়, বাথরুমে যাওয়া হয়, টয়লেটে যাওয়া হয়, আরও কত কি। এখন আমি ভিডিও করছি, তাই সেটা দেখে এখন আমাকে বলছে যে তুই আমার ভিডিও কেন করছিস। তো এরকম ঝগড়াঝাটি আমাদের মধ্যে লেগেই থাকে। ও আমার চুলটা নেয়, আমি ওর চুলটা নিই, এরকম একটা ব্যাপার। আর আমাদের সামনে কদিন আগে মনসা পুজো হয়েছিল, তো সেখানে খই একটা ব্যাপার থাকে, তো সেই জন্য খই খাচ্ছি। আর আমাদের উপরে যেখানে ঠাকুর থাকতো সেখানে নতুন করে কাজ হচ্ছে, তো সেই জন্য আমরা ঠাকুরটাকে আমাদের নিচে, অর্থাৎ যেখানে থাকি তারই পাশে একটা রুমে রেখে দিয়েছি। সেখানটা খালি থাকে, তাই ঠাকুরগুলোকে সেখানে নোংরায় রাখা তো ঠিক হবে না, তাই সবাইকে ভালো করে গুছিয়ে নিয়ে এসেছি। আর আমরা এখানে নিচে সাজানোর জন্য আসন ও সিংহাসন সবই পেতে নিয়েছি। মা এখন ভালো করে ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে সাজাচ্ছে। আর সামনেই জন্মাষ্টমীর পুজো, তাই ঠাকুরগুলোকে আরোই ওই জন্য নিয়ে চলে এলাম। আমাদের জন্মাষ্টমীর পুজো হয় বাড়িতে, আর কি কি হয় সেগুলো আমি নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তী ব্লগে তুলে ধরার চেষ্টা করব, যতটা পারবো, কারণ সেই দিন তো অনেকটা ব্যস্ত থাকি, তাই যতটা পারবো চেষ্টা করব। আজ বাবা বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা মা প্রথমেই বাড়িতে কেটে নিল, কিভাবে কাটলো সেইটারই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর দেখুন কিভাবে কাটা হয়। ইলিশ মাছ তো সবারই খুব পছন্দের একটা জিনিস। সবাই বিভিন্ন ধরনের ইলিশ দিয়ে রান্না বা রেসিপি করে থাকেন, কিন্তু আমাদের সাধারণত বাড়িতে হয়ে থাকে ওই বেগুন দিয়ে একটা পাতলা ঝোলের মতো, আর হয়ে থাকে ইলিশের ভাপা। ইলিশের ভাপাটা আজকে আমি করব, তো সেই ভিডিওটাও আপনাদেরকে এরই সাথে অ্যাটাচ করে দিয়ে দেবো, দেখবেন কিভাবে বানাচ্ছি। হয়তো আপনারা এর থেকেও ভালো বানান, কিন্তু আমি যতটা পারি ততটাই চেষ্টা করেছি। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। এখানে আজকে বাজারে প্রায় 1000 টাকা কিলো দরে ইলিশটা কিনে এনেছে বাবা। আর জানি কলকাতা সাইডে অনেকটাই দাম হয়, প্রায় 2000 টাকা কিলো। এবারে হয়তো গুণগত মানের দিক থেকে হয়তো সেটা অনেকটাই সুস্বাদু হবে, কিন্তু সত্যি ইলিশ মাছের যা দাম, তাই প্রত্যেক দিন তো খাওয়া যায় না, তাই বৃথা অন্য কোনো রেসিপি করে ইচ্ছাও করে না যে এই মাছটাকে নষ্ট করি, কারণ স্বাদে কী হবে বা কেমন খেতে হবে একটু ভয় লেগেই থাকে। যদি অন্য কোনো মাছ হতো এক্সপেরিমেন্ট করা যেত, কিন্তু যেহেতু ইলিশ মাছ এত টাকা দিয়ে কেনা, তাই একটু মনের মধ্যে কোথাও একটা ভয় রয়ে যায়, তাই অত কিছু না করে যেটা পারি সেটাই করব। অনেকগুলোই পিস হয়েছে, প্রায় 10টার কাছাকাছি, সাথে পোটাও রয়েছে, পোটাটা এমনি ভাজা করে নেব। তো এখানে আজকে আমার ভাপার জন্য 4টে মাছ নিয়েছি, আর বাকিগুলো ফ্রিজে অন্যদিন করবো রেখে দিয়েছি। তার জন্য ভাপা করার জন্য আমি যেটা প্রথমে করেছি, কাজু, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, এইগুলোকে কি করেছি না জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টার মতো। এরপর ভালো করে ছেঁকে গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে
স্বাদ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা, দই, তেল এগুলো দিয়ে ভালো করে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। অনেকেই নারকেল অ্যাড করে, কিন্তু আমার বাড়িতে তখন নারকেলটা অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমি দিতে পারিনি। কিন্তু আপনাদের যদি বাড়িতে থাকে আপনারা নিশ্চয়ই দেবেন। এখানে একটু হালকা মিষ্টি ভাব আনার জন্য আমি চিনি অ্যাড করে দিয়েছি। আসলে নারকেলটাও অ্যাড করে এই কারণে যাতে একটু মিষ্টি ভাব আসে, একটু ক্রিমি টেক্সচার হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। পরে মাছগুলোকে ভালো করে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে কৌটোটা এঁটে আপনি কড়াইয়ে জল দিয়ে কৌটোটা বসিয়ে দেবেন এবং প্রায় 20 মিনিট অপেক্ষা করবেন। প্রথমে ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন 5 মিনিটের জন্য, পরে ওটাকে লো ফ্লেম করে দেবেন। আস্তে আস্তে হবে আর স্বাদটাও খুব সুন্দর আসবে। এখানে একটু গার্নিশের জন্য আমি উপর থেকে তেল আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। ইলিশ ভাপা এখন পুরোপুরি তৈরি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমি একটু ভাতটাকে সাজিয়ে খেতে বসে পড়বো। ইলিশের পিসটা ভাতের উপরে দিলাম, হালকা করে তার উপরে মশলাও দিলাম, আর সাথে ছিল বাঁধাকপি। এখন চলুন আমি আপনার খাওয়াটা কমপ্লিট করি। কেমন হয়েছে ব্লগটা আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন। পরবর্তী ব্লগে দেখা হবে। বাই।